ব্যাক টু মাই চ্যানেল। আজ আমরা আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আর আজকের ভিডিওটা হচ্ছে দ্য আলটিমেট গাইড টু transitioning in Canada. তার মানে হচ্ছে আমরা যারা আর কি বাংলাদেশ থেকে প্রথমবার ক্যানাডায় আসছে, ডাজন্ট ম্যাটার অ্যাজ এ স্টুডেন্ট অর পার্মানেন্ট রেসিডেন্স হয়ে অর লাইক ওয়ার্ক পারমিটে যেভাবে আসছে, তাদের প্রথম করণীয় যেগুলো আর কি ক্যানাডায় এয়ারপোর্ট থেকে শুরু করে ক্যানাডায় আসার পরে প্রথমে তাদের যে স্টেপগুলো নিতে হবে, প্রথম স্টেপ যেটা সেটা হচ্ছে ফাইন্ডিং এ প্লেস। To find a place, best option is Kijiji. Kijiji হচ্ছে নাম্বার 1 রেন্টাল অ্যাড যেখানে দেওয়া হয়। আমি অলরেডি আমার আগের ভিডিওতে শো করেছি কিভাবে কিজিজিতে গিয়ে প্লেস ফাইন্ড আউট করতে হবে। লিংক আমি উপরে দিয়ে দিচ্ছি এখানে। কিজিজি অর ক্রেগলিস্ট। ক্রেগলিস্ট ইজ অনলি গুড ফর যদি কেউ ভ্যানকুভারে আসতে চায়। স্টুডেন্টদের জন্য আসলে $500 to $600 বেশি লাগে না। আরও বেশি ভালোবাসা নিতে চাইলে বেশি স্পেন্ড করলে দ্যাটস আপ টু ইউ। আরও কমে নিতে পারে, সেটা হচ্ছে যদি কোনো একজন স্টুডেন্টের সাথে একই রুম শেয়ার করে থাকে, তখন তারা 300 থেকে 350 এক একজন স্টুডেন্টের পরে। Again, that depends on যে কোথায় তোমরা পড়তেছো, like কোন সিটিতে আছো। বেসমেন্টের রুম উইল বি চিপার দেন আপস্টেয়ার্স এর, মানে বাড়ির মেইন ফ্লোরের রুমের থেকে একটু চিপার হয়। সো এরকম ব্যাপার থাকে। রেন্ট নিলে এবার ইন্টারনেট কিভাবে নেব, ইন্টারনেট, ইউটিলিটি, ওয়াটার বিল, এভরিথিং আসলে ইনক্লুডেড থাকে স্টুডেন্টের জন্য রেন্টের সাথে। স্টুডেন্টের জন্য আলাদা করে $100 দিয়ে বা $50 দিয়ে কোনো স্পেশাল ইন্টারনেট নেওয়ার প্রয়োজন হয় না। এরপর আসে ড্রাইভার্স লাইসেন্স নিয়ে। The reason driver's license এখন বলতেছি because ক্যানাডাতে আসার আগে তোমরা বাংলাদেশ থেকে ড্রাইভার লাইসেন্স নিয়ে আসলে সবথেকে বেস্ট। যারা আর কি ড্রাইভ করতে চায় তাদের জন্য এটা বেস্ট অপশন যে বাংলাদেশ থেকে নিয়ে It just makes it easy এখানকার লাইসেন্সটা পরে নেওয়ার জন্য বা ইকুইভ্যালেন্ট লাইসেন্স এখানে পাওয়ার জন্য প্রসেসটা অনেক ফাস্ট হয়ে যায়। তবে বাংলাদেশে কিন্তু আমরা রাইট সাইডে বসে ড্রাইভ করি, যেটা এখানে এসে লেফট সাইডে চলে আসবে। সো এইটাও মাথায় রাখতে হবে যে এখানে কিছু রুলস রেগুলেশনও আছে আলাদা। যেমন আমাদের ক্যানাডায় কিন্তু আমরা যখন রেড লাইট হয় তখন আমরা রাইট টার্ন নিতে পারি। রেকমেন্ডেড যে এখানে এসে একটা দুটো লেসন নাও ড্রাইভিং এ, তাতে তোমার জন্য ইজি হবে। লেসন নিতে গেলে এখানে ইটস লাইক আওয়ারলি $30 to $40 পে করতে হয়। আর তুমি যদি রুলস জানতে চাও তাহলে ইউ ক্যান বাই এ বুক ফর $16 অথবা ফ্রি ভার্সন অনলাইনে অনেক পিডিএফ ভার্সন পাওয়া যায়। সো বাংলাদেশ থেকে আমরা ড্রাইভার্স লাইসেন্স নিয়ে নিলাম, আমরা বাংলাদেশ থেকে বাসা অলরেডি খুঁজে নিয়েছি। নাও লেটস গো টু আদার টপিক, যেটা হচ্ছে ফ্লাইং টু ক্যানাডা। এক একটা সুটকেস 23 কেজি করে পার সুটকেস নেওয়া যায়, 2টা সুটকেস আনা যায়। আর সাথে ইউ ক্যান ব্রিং এ ল্যাপটপ, অলসো $5000 ক্যারি করা যায়। এর বাইরে আর যা রুলস রেগুলেশন তোমার এয়ারলাইনের উপরে যদি কিছু ডিপেন্ড করে, এগুলো তোমাকে দেখতে হবে। এখানে ল্যান্ড করে তোমার সিম কার্ড নিতে হবে। সিম কার্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখানে যাই করতে যাবে ইউ উইল নিড ইউর সিম কার্ড। সিম কার্ড মানে হচ্ছে সোশ্যাল ইন্স্যুরেন্স নাম্বার। তুমি যখন ল্যান্ড করবা, এটা যদি তোমার বিজনেস আওয়ারের মধ্যে থাকে তাহলে এয়ারপোর্ট থেকেই নেওয়া যায়। আদারওয়াইজ তুমি যেখানে বাসা নিচ্ছ ওখানে আসার পরে ইউ ক্যান লাইক ওখানে প্রত্যেকটা লোকাল একটা সার্ভিস ক্যানাডা অফিস থাকে, ওখানে গিয়ে তুমি তোমার পাসপোর্ট কাগজপত্র দেখিয়ে তোমার সিম কার্ড কালেক্ট করতে পারবে। সিম কার্ড ইউ উইল নিড লাইক যখন তুমি জব করবা, ব্যাংক অ্যাকাউন্ট করতে, যে কোনো কিছুর জন্য সিম কার্ড ইজ আ মাস্ট। সো সিম কার্ডের সাথে কিন্তু একই সাথে হেলথ কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে হয়। যখন তুমি ডাক্তার দেখাইতে যাবা তোমার হেলথ কার্ড চাইবে। ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ইট উইল বি প্রিটি সেম বিকজ তোমার ইউনিভার্সিটি থেকে মানে ওইভাবে করে ইন্স্যুরেন্স থাকবে তোমার, যারা তোমার সমস্ত মেডিকেল কস্ট কভার করবে। Actually একটা ডিফারেন্স আছে, পিআরদের জন্য একটা ফার্স্ট 3 months ওয়েটিং পিরিয়ড আছে। সো ফার্স্ট 3 months you have no health insurance, you're waiting for your card to come in. Whereas স্টুডেন্টরা হচ্ছে ইউনিভার্সিটি শুরু করলেই on the first day তোমাদের হেলথ ইন্স্যুরেন্স is covered. So স্টুডেন্টদের জন্য তোমার ডেন্টাল ইন্স্যুরেন্স কভার থাকে most of the time, যেটা আর কি নর্মালি আমাদের হেলথ কেয়ার ডেন্টাল ইন্স্যুরেন্স ইজ নট কাভার্ড। ডেন্টালের জন্য আমাদের আলাদা টাকা দিতে হয়। আর আমাদের ওয়ার্ক ইন্স্যুরেন্স আর ওয়ার্ক ইন্স্যুরেন্স থেকে পে করে। সো স্টুডেন্টদের জন্য আইস, ডেন্টাল এভরিথিং কভার করে। নেক্সট স্টেপ হচ্ছে ফোন। তো যারা স্টুডেন্ট আসছে এবং চিপেস্ট প্ল্যানে যদি যেতে চাও তাহলে বেটার ইউ ব্রিং এ সেল ফোন ফ্রম ব্যাক হোম। মানে বাংলাদেশ থেকে ভালো ফোন থাকলে সেটা সাথে করে নিয়ে আসলে বেটার। আদারওয়াইজ এখানে ফোন নিতে গেলে দ্যাট উইল বি এক্সপেন্সিভ ফর ইউ। এরপরে তুমি জাস্ট একটা প্ল্যান নিবা। এখানে সেলফোনের টাকা ভরে না, ফ্লেক্সি করে না। এখানে একটা কোম্পানির সাথে তুমি যাবা যেটা মান্থলি পেমেন্ট হয়, অ্যান্ড দেন ইউর কলস, টেক্সট, এভরিথিং উইল বি ইনক্লুডেড। বাংলাদেশ থেকে অনেক 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 এক্সপেন্সিভ।
তো যেই এক্সপেন্সিভ যেটা বলতেছো, সো এর মধ্যে এক একটা কোম্পানি আছে যেগুলো বেশি এক্সপেন্সিভ। সো ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু পে সো মাচ bills for your cell phone, stay away from Rogers and Bell and Telus. Those are ডাকাত বাংলা ভাষায়। So better option for students will be Kudo or Fido or ভার্জিন মোবাইল, ফ্রিডম, এরা আর কি অ্যাভারেজে $40 মতোতে প্ল্যান ভালো পাওয়া যায় এখন। সো ওদের প্ল্যান কি কয়েকটা আমরা তোমাদেরকে দেখাই দিচ্ছি কেমন প্ল্যান হবে। আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে কিজিতে যে যদি সার্চ দাও যে সেলফোন প্ল্যান, তাহলে অ্যাকচুয়ালি অনেকে এরকম থাকে, এজেন্টরা থাকে যারা অ্যাকচুয়ালি ফোন প্ল্যান সেলে দেয়। মাঝে মাঝে এরা ফ্রিতে দেয়, মাঝে মাঝে কিছু টাকা দিয়ে ওরা অ্যাকচুয়ালি আরও অনেক ভালো প্ল্যান অনেক কম দামে পাওয়া যায়। ওকে, সো নেক্সট হচ্ছে ইন্টারনেট। সো যদি তোমার রেন্টের মধ্যে ইন্টারনেট ইনক্লুড না থাকে, সাধারণত থাকে, বা যদি না থাকে আর যদি নিজের ইন্টারনেট নিতে হয়, তাহলে এগেন তিনটা বড় কোম্পানি আছে এখানে যেটা ইউ ওয়ান্ট টু অ্যাভয়েড: Rogers, Bell and Telus again. And ভ্যানকুভারের দিকে আসলে Shaw is very popular. কিন্তু যদিও এদের স্পিড অ্যান্ড সার্ভিস অনেক 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 ভালো অন্য কোম্পানি থেকে, কিন্তু চিপার ভার্সন কোম্পানি আর অ্যাভেলেবল। TechSavvy, Caritel, Aconac, these are some companies যারা হচ্ছে $30-40 you get decent internet. Like Caritel for example, আমার আব্বু আমার বাসায় আছে for last 2 years, $40 দিচ্ছি 50 Mbps internet. It's more than enough for them and it works great. And again, you can also কিজিতে যে আবার সার্চ করে দেখতে পারো ইন্টারনেট প্ল্যানস বলে লিখলে অনেক লোকরা আছে যারা ইন্টারনেট সেলে দেয় অনেক কম দামে। আমি আমাদের যে বাসা আছে অসরায়, সেখানে একটা ইন্টারনেট নিয়েছি, সেটা সব থেকে ফাস্টেস্ট ইউ ক্যান গেট ফ্রম রজার্স, গিগাবিট স্পিড, সো 1 GB per second স্পিড। আর আমি একটা স্পেশাল প্রমোশন ডিলে পাইছি যেটা কিজি থ্রু অ্যাকচুয়ালি ফর অনলি $80। সো নর্মালি ইন্টারনেটটা নিতে গেলে $150 বা তার উপর যেতে হবে তোমার বড় কোম্পানিতে। সো আমি একটা বড় কোম্পানির সাথে গেছি, কিন্তু এজেন্টের থ্রু গেছি বলে অনেক অনেক চিপে পেয়েছি। এই বাসায় আমি হচ্ছে 500 Mbps নিয়েছি ফর $60। সো দ্যাটস ইন ভ্যানকুভার। সো নাও নেক্সট স্টেপ ইজ ব্যাংক অ্যাকাউন্ট। তোমার এখানে অবশ্যই একটা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে হবে, আর সেটার জন্য বেস্ট ব্যাংক অ্যাকাউন্ট ফর স্টুডেন্টস আই উড সে টিডি ব্যাংক। টিডি ব্যাংক একটা ক্যানাডিয়ান ব্যাংক। এটা তিনটা বড় ব্যাংক আছে এখানে: টিডি কানাডা ট্রাস্ট, রয়্যাল ব্যাংক অফ কানাডা আর স্কোশিয়া ব্যাংক। তিনটার মধ্যে যে কোনো গেলে ভালো হবে, বাট টিডি সাধারণত স্টুডেন্টদের জন্য খুব ভালো অ্যাকাউন্ট সার্ভিস দেয়। উই সাজেস্ট দ্যাট স্টুডেন্টদের জন্য ওটাই। সো ব্যাংকে অ্যাকচুয়ালি নর্মাল অ্যাকাউন্ট খুলতে গেলে ইউ নর্মালি হ্যাভ টু পে। সো ফর PRs or citizens like us, আমরা অ্যাকচুয়ালি মান্থলি একটা টাকা দিই ব্যাংকে। ব্যাংকে টাকা রাখতে গেলে তোমার টাকা দিয়ে টাকা রাখতে হবে, এভরি মান্থে ফি দিতে হবে। কিন্তু স্টুডেন্টদের জন্য চিন্তা নেই, স্টুডেন্টদের জন্য দ্যাটস ফ্রি আনটিল ইউ গ্র্যাজুয়েট করার পরে কিছু টাইম ওরা দেয়, কিন্তু কাজ শুরু করলে তখন আর কি আবার টাকা দিতে হবে ব্যাংকে। তখন তুমি অ্যাকাউন্ট চেঞ্জ করে অন্য ব্যাংকে যেতে পারো যাদের সার্ভিস ফি আরও কম, ব্যাংক অফ মন্ট্রিয়াল আর CIBC। টেক দ্য প্রিপেইড ক্রেডিট কার্ড, টিডি ব্যাংক ওটা দেয়, লাইক যেটা অ্যাকচুয়ালি তোমার ক্রেডিটেবিলিটি ভালো হবে ওটা ইউজ করলে, বিকজ দ্যাটস অলসো সেম অ্যাজ এ ক্রেডিট কার্ড টু। যদি তোমাদের প্ল্যান থাকে যে ফিউচারে কানাডা থেকে যাবো, সো ইটস ইম্পর্টেন্ট টু স্টার্ট বিল্ডিং ইউর ক্রেডিট স্কোর আগের থেকে। সো যত তাড়াতাড়ি ক্রেডিট কার্ড নিতে পারবা, ডাজন্ট ম্যাটার কত টাকা ক্রেডিট হয়, সেটা বিল্ড আপ করা শুরু করলে ইটস বেটার। অ্যান্ড এনিথিং লাইক সেলফোন বিল টাইম মতো দেওয়া, রেন্ট যদি লিগাল রেন্ট হয় রেন্টও টাইম মতো দিলে, এগুলো অ্যাকচুয়ালি সব ক্রেডিট স্কোরের মধ্যে যায়। ব্যাংক অ্যাকাউন্ট খোলা শেষ, ব্যাংকে টাকা এসে গেছে, এখন আমাদের যাইতে হবে ফুড কিনতে। সো নেক্সট স্টেপ ইজ ফুড। তো ইটস I'm sure ইম্পর্টেন্ট। you're hungry by now. সো ইয়া, ইউ হ্যাভ টু নো যে কোথায় গ্রোসারি প্লেসেস আছে, কোন জায়গায় গ্রোসারি ভালো, কোন জায়গায় মোর এক্সপেন্সিভ, কোন জায়গায় লেস এক্সপেন্সিভ, এরকমও ব্যাপার থাকে। ফ্রেন্ডকে জিজ্ঞেস করো, তোমার ল্যান্ডলর্ডকে জিজ্ঞেস করতে পারো, or if you know someone, ask them first where to go, where's the best deal, or if you want to look for halal food, right? Halal কোথায় পাওয়া যেতে পারে? ওয়ালমার্ট ইজ এ গুড প্লেস যেখানে সব কিছু পাওয়া যায়। ওখানে গেলে মোটামুটি মানে তোমার যা যা নেসেসারি সব কিছু একটা জায়গায় পাবা। চিপার হলো নো ফ্রিলস। নো ফ্রিলস ইজিলি মানে কম দামে গ্রোসারি পাওয়া যায়, সবজি টবজি যা কিছু। আর হালাল অপশন অ্যাকচুয়ালি নো ফ্রিলসেও থাকে, ওয়ালমার্টেও থাকে। তারপরে বাঙালি, ইন্ডিয়ান, চাইনিজ গ্রোসারি আছে যেগুলোতে দেশি খাবার, দেশি জিনিসপত্র পাবো। সো ওগুলো খুঁজে নিলে ওগুলো খুঁজে পাওয়া যাবে। ওগুলো ওরকম চেইন না, মানে অত সব জায়গায় থাকবে না বলবো। কিন্তু এরকম না যে শুধু ওখানে হালাল পাওয়া যাবে, সব জায়গায় এখন মোটামুটি হালাল পাওয়া যায়। সো নেক্সট ইজ ল্যাঙ্গুয়েজ। সো ল্যাঙ্গুয়েজের জন্য কি করতে হবে? ইউ হ্যাভ টু বাংলাদেশ অ্যাকচুয়ালি একটা জিনিস আমি বলবো যে বাংলাদেশে আমি জানি মানুষ গ্রামার মিস্টেক করলে বা একটু ভুল ইংলিশ বললে হয়তো অনেকে ফান করে বা অ্যাকসেন্ট নিয়ে কথা বলে। ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট।
তোমার যদি ইংলিশ খুব বেশি ভালো না হয় ইটস ওকে, অ্যাজ লং তুমি একটা মানুষকে বুঝাইতে পারতেছো যা কিছু ইংলিশ দিয়ে সেই মানুষটা বুঝতে পারলেই দ্যাটস ইনাফ, লাইক দে উইল নট অ্যাকচুয়ালি মেক ফান অফ ইউ। আর তাদের ভাষা বোঝাও ইম্পর্টেন্ট, বিকজ তোমার এই ক্লাসে লেকচার বা সব কিছু বোঝার জন্য লাগবে। তার জন্য আমি বলবো যে বিফোর ইউ কাম প্রত্যেকদিন একটা করে ইংলিশ মুভি দেখা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাকে কিন্তু এখানে ইএসএল ক্লাস এটা করেছে যে এভরিডে আমরা কিন্তু ইংলিশ মুভি দেখতাম একটা করে। দেন নেক্সট ইজ এক্সপ্লোর। তোমাকে এক্সপ্লোর করতে হবে, এখানে এসে জাস্ট বাসায় বসে থাকলে হবে না, একা থাকো বা ফ্রেন্ড থাকো যেভাবেই, তোমাকে চারিদিকে ঘুরে দেখতে হবে, সবার সাথে কথা বলতে হবে, ইউ হ্যাভ টু মেক ফ্রেন্ডস, কারণ ইটস ভেরি ইম্পর্টেন্ট তোমার কমিউনিটি বাড়ানো, মানে নিজের ফ্রেন্ড সার্কেল বড় করা, ইয়া করা। প্রথম ইটস টাফ ফর আ লট অফ ইন্টারন্যাশনাল স্টুডেন্টস, কারণ তোমরা এখানে আসছো, কাউকে হয়তো বা চেনো না, তোমার প্যারেন্টসরা এখানে নাই, খাবার দাবার চেঞ্জ হয়ে গেছে, সো ইটস টাফ, সো ইটস ইম্পর্টেন্ট দ্যাট ইউ মেক ফ্রেন্ডস, ইউ গো আউট। নো অ্যাবাউট পাবলিক ট্রান্সপোর্টেশন, তো পাবলিক ট্রান্সপোর্টেশন অনলাইনে তুমি দেখতে পারবা তোমার ওই সিটি এরিয়াতে কিভাবে কি করে, দেন টেক দ্য পাবলিক ট্রান্সপোর্টেশন এন্ড দেন লাইব্রেরিতে গেলে একটা ফ্রি সিটি ম্যাপ নাও, সিটি ম্যাপ তো সিটিকে জানো কোথায় কোন রাস্তা কোথায় যাচ্ছে, ইটস ইম্পর্টেন্ট টু নো ওয়্যার ইউ আর। You have to know about the Canadian money. Let's say I'll show you. So there's the nickel, which is the 5 cent, dime, that's a 10 cent, quarter, that's a 25 cent, loonie is $1, looks like a gold coin, and then toonie is $2. And then we have the bills. These are like Canadian terms that আমরা coin কে আমরা বলি আর কি। অনেকে জিজ্ঞেস করে যে কি কি জিনিস অ্যাভয়েড করা উচিত নতুন যারা আসে, সো আই গেস এটা হচ্ছে ড্রাগস, ইলিগাল অ্যাক্টিভিটিস, লাইক এগুলো একদমই না। ক্যানাডা দেশে টের পাওয়া যায় ক্যানাডিয়ানস হচ্ছে এইসব জিনিসে খুব বেশি রুল মেনটেন করে চলে, খুব বেশি নাইস এসব ইটস ভেরি ইম্পর্টেন্ট, মানে যদি তার এগেইনস্টে যাও তখন ক্যানাডিয়ানরা ইজিলি মাইন্ড করতে পারবে। ইউ হ্যাভ টু সে সরি, ডাজন্ট ম্যাটার তোমার ফল্ট আছে কিনা, লেটস সে তুমি কারো পাশ থেকে হেঁটে যাচ্ছ তখনও সরি বলে হেঁটে যেতে হবে, লাইক ইউ নো ইটস এ কার্টেসি। It's important যে যখন আসবা তখন have an open mind to all the different cultures, so multiculturalism is a thing in Canada, so পুরো পৃথিবীর সব টাইপের লোক এখানে আছে, so কাউকে হেট করতে পারবো না বা কাউকে হেট করতে পারবো না, just have an open mind to all the cultures and dharma and everything, so you have to accept those. So if you need any electronics, যদি তোমার কোনো কিছু আর কি বাংলাদেশ থেকে নিয়ে আসছো না এখানে এসে কিনতে চাও, লাইক সেল ফোন, ল্যাপটপ এন্ড অল দ্যাট, তার জন্য বেস্ট স্টোর হলো Best Buy. Best Buy has the higher quality products and everything. But Walmart এ সব electronics পাওয়া সাধারণত একটু cheaper brand or cheaper price এ, so that could be more affordable to you. অথবা Amazon.ca তো আছে, but তার জন্য credit card লাগবে. And that you can do with the TD prepaid card. Prepaid card থাকলে ওটা Amazon ওটার বেনিফিট হচ্ছে you can use it as a credit card. এখানে আবার ব্যাপার আছে, অনেক জায়গায় কিন্তু ডেবিট কার্ড চলে না, অনেক জায়গায় ক্রেডিট কার্ড চাই, সো এটা একটা ব্যাপার। আর অনেকের কোশ্চেন থাকে যে গাড়ি কিনতে গেলে অ্যাজ এন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কি করব, দাম কেমন পড়বে, এটা সেটা। প্রথমত ভাবতে হবে, ডু ইউ হ্যাভ আ লট অফ মানি, ডু ইউ নিড এ কার। এখানে সিটির মধ্যে থাকলে, ইউনিভার্সিটি কলেজের পাশাপাশি থাকলে বাস ইজ অলওয়েজ অ্যাভেলেবল ফর স্টুডেন্টস, সো জাস্ট টু গো টু ক্লাস অ্যান্ড কাম ব্যাক, অথবা জাস্ট গ্রোসারিতে যাওয়ার জন্য গাড়ি অত নেসেসারি না স্টুডেন্ট লাইফে, আমি যেটা মনে করি। A lot of people want a car কারণ তারা হয়তো কাজের জন্য, লাইক ইটস অ্যাকচুয়ালি ওপেনস লাইক তোমার টাইম, ফর শিওর, লাইক অনেক কাজের জন্য দূরে কোথাও যেতে গেলে ইট ডেফিনেটলি ইজ বেনিফিশিয়াল। তারপরে গাড়ি নিয়ে এখন এখানে উবার চালানো যায়, স্কিপ দ্য ডিশ করা যায়, ডোর ড্যাশ অনেকগুলো আছে যেগুলো ফুড ডেলিভারি সার্ভিস যেগুলো আছে। অনেক সময় এটা হয় যে আমি যেখানে কাজ করতাম ওখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা কাজ করছে যাদের আর কি টাইমিং নিয়ে অনেক প্রবলেম হতো বাস নিয়ে, যার জন্য অনেক সময় তাদের ক্যাব নিয়ে কাজে আসা লাগতো, হয়েছে যে এক্সট্রা মানি, যেসব কারণে আসলে গাড়ি অনেক সময় হেল্প। প্রথম কোশ্চেন হচ্ছে নতুন গাড়ি কিনবো নাকি পুরোনো গাড়ি কিনবো? অফকোর্স পুরোনো গাড়ি কিনলে দাম কম পড়বে, নতুন গাড়ি কিনলে দাম অনেক বেশি পড়বে। নতুন গাড়ি কিনলে ইউ হ্যাভ টু ইদার লিজ অর ফাইন্যান্স, which is very difficult ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য। সো আমি বলবো যে পুরোনো গাড়ি কেন, ক্যাশ পারচেস করো যদি ক্যাশ টাকা থাকে, দ্যাট উইল বি দ্য বেস্ট। ইউজুয়ালি স্টুডেন্টরা যেটা করে যে চিপার গাড়ি কিনে, লাইক $5,000-6,000 দিয়ে ক্যাশ পারচেস করে, সো এটা ইজি। তোমার তার জন্য যেটা লাগবে হচ্ছে তোমার সিম কার্ড, তোমার ড্রাইভার্স লাইসেন্স অ্যান্ড এই পাসপোর্ট আর টাকা আর ক্যাশ। আর গাড়ি কিনতে গেলে কোথা থেকে গাড়ি কিনবা? সো এগেন কিজিতে প্রচুর, বা অটো ট্রেডার
very good sites for both for old model car মানে no, sorry old and new both, but private seller ওখানে তুমি বেশি পাবা অনলাইনে ব্রাউজিং করার জন্য, and it's a good area to browse. গাড়ির দাম কোথায় কিরকম, এক এক জায়গায় এক এক রকম দাম হয়, একই গাড়ি একই ক্লোজ টু সেম মাইলেজ, অনেক কিছু ম্যাটার করে, এগুলো দেখে গাড়ি কেনা উচিত and it's রিসার্চ করে। very important যে গাড়িটা ভালো করে দেখা, কারণ কি আর For sure. কারণ যদি কারোর কাছে accident ও প্রাইভেট গাড়ি কিনছো, if you have a friend যে গাড়ির ব্যাপারে অনেক কিছু জানে, it's good that you take them with you. আসলে মানুষজন স্ক্যাম করে গাড়ি নিয়ে, so it's important to keep note of that. yeah স্ক্যাম জিনিসটা অনেক হয়, সেজন্য আমি সাধারণত রেকমেন্ড করি যে একটা গো টু আ ডিলারশিপস, অ্যাকচুয়াল গাড়ির ডিলারশিপ, সেখান থেকে একটা ইউজড গাড়ি কেনা, সার্টিফাইড ইউজড গাড়ি হয় এগুলো। সো সাধারণত একটু দাম হয়তো বেশি হয়, বাট তোমার একটা লাইক পিস অফ মাইন্ড থাকে। ওরা যা বলতেছে ওটাই তুমি পাচ্ছ অ্যাকচুয়ালি, কারণ লাইক Yeah. কারোর কাছ থেকে পার্সোনালি কিনলে হয়তো গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে, তোমার কাছ থেকে হাইড করতেছে। So তুমি it's জানো better- না যে লাইক ও দুদিন পরে তোমার ব্রেক ফেল হয়ে গেছে, বাট দে টেলিং ইউ যে ও নো ব্রেক, আমি ইটস লাইক নিউ। সো যেটা আর কি ডিলারশিপ থেকে কিনলে ওই চিন্তাটা থাকে না মাথায়। আর এরকম না যে তোমার লাইক ওর যেরকম বললো $5,000, এখানে গাড়ি তুমি $500 পেতে পারো, $5,000 পেতে পারো, বাট ইটস ইম্পর্টেন্ট টু সি তুমি কিরকম গাড়ি চাও। তুমি কি চাও গাড়িটা যে 6 মাস লাস্ট করুক নাকি আগামী 6 বছর লাস্ট করুক। সো দোজ থিংস টু কিপ ইন মাইন্ড। That's true. Like if you want only for 2 years, তাহলে তুমি আরো চিপার যাইতে পারো। $5,000 গাড়ি দরকার নেই, you can get it for 2,000, and 2 বছরের জন্য গাড়িটা will be, I think it will run for 2 years, maybe even longer, যদি তুমি গাড়িটা ঠিকমতো মেইনটেইন করে রাখতে ডিলারশিপ পারো। থেকে কি পাওয়া যাবে 2,000 এর গাড়ি নাকি? নো, ডিলারশিপ থেকে পাবো না, প্রাইভেট সেল থেকে 2-3 So হাজার পাবো। tell us যে ডিলারশিপ থেকে কত টাকা? ডিলারশিপে সাধারণত মিনিমাম 5,000। Yeah, so 5,000. I said it right. গাড়ি ইভেন নেওয়ার আগে ইন্স্যুরেন্স নিতে হয়, কারণ Right, I was gonna- দোকান থেকে গাড়ি নিয়ে আসার আগে ইন্স্যুরেন্স তোমার কাছে চাবে। আর ইন্স্যুরেন্স তুমি ইন্স্যুরেন্স ব্রোকারের কাছ থেকে নিতে পারো, যারা তোমাকে বেস্ট ডিল সাধারণত খুঁজে দেবে। তো ইন্স্যুরেন্স ব্রোকার খুঁজতে গেলে you can find them on Google, Facebook, ask different people, your friends, they can join you with one. Ontario থাকলে বা অন্য প্রভিন্সে আউটসাইড অফ BC থাকলে প্রচুর কোম্পানি আছে যারা অফার করে, Desjardins, State Farm, Intact, Allstate, Aviva, TD, Bel Air Direct, there's lots of companies. অথবা insurancehotline.com বা ratehub.ca তে গেলে ওখানে পোস্টাল কোড অ্যান্ড কিছু ইনফরমেশন দিলে অনেক ইন্স্যুরেন্স কোম্পানির সাথে তোমাকে কোড কম্পেয়ার করে বেস্ট কোড তোমাকে দেখাবে, তারপর সেই কোম্পানিকে ডাইরেক্ট তুমি কন্ট্যাক্ট করে ইন্স্যুরেন্স নিতে পারো। সো ডু শপ অ্যারাউন্ড ফর ইন্স্যুরেন্স। বিসিতে আসলে কোনো থার্ড পার্টি ইন্স্যুরেন্স নাই, অনলি ICBC। সো বিসিতে ইটস লিটল বিট ইজিয়ার, একটাই কোম্পানি আছে কিন্তু ইন্স্যুরেন্স বেশি। And insurance বাড়ে যদি টিকিট খাও, like So accident রাস্তায় গেলে don't speed, don't get tickets. Parking ticket is okay, parking ticket ইন্স্যুরেন্স এফেক্ট হয় না। ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ইউজুয়ালি একটু বেশি থাকে ইন্স্যুরেন্স দেন আদার পিপল, বিকজ অফ দ্য এক্সপিরিয়েন্স অ্যান্ড ড্রাইভার্স লাইসেন্স, যেহেতু বাংলাদেশে থাকবে, সো এসব ম্যাটার করে। ভাইয়া পোস্টাল কোড ম্যাটার করে, বিকজ তুমি কোথায় থাকো, কোন সিটিতে থাকো, এটার উপরে ইন্স্যুরেন্স ম্যাটার করে। পোস্টাল কোড ইজ অ্যাড্রেস, যেটা ক্যানাডা আসলে জানতে পারবো। জব সার্চ নেক্সট। সো জব সার্চ কিভাবে করবা সেটা হচ্ছে আমরা দেখা দিচ্ছি কি ইনডিড ইজ দ্য বেস্ট, লাইক ইন্ডিড স্টুডেন্ট আছে, জব ব্যাংক আছে, মনস্টার আছে, বা কোনো পার্টিকুলার কোম্পানি থাকে, সেই কোম্পানির ওয়েবসাইটে যেয়ে তুমি জব খুঁজতে পারো। অনেক সময় যেটা হয় যে ইন পারসন রেজুমি নেয়, রেজুমি বলতে সিভি বাংলাদেশে যেটাকে Yeah, বলে। student হিসেবে it's a bit different, কারণ স্টুডেন্টরা তোমরা you can only work 20 hours maximum and minimum wage, so এখন বর্তমান minimum wage ধরো $15. You can get those student jobs almost anywhere, so take your resume, go to a near grocery store, Tim Hortons, McDonald's, any place, any fast food restaurants. একজন কোশ্চেন করছে যে এক্সট্রা জব আওয়ার করতে পারবো কিনা। এক্সট্রা বলতে 20 আওয়ার্স এর পরে অ্যাকচুয়ালি ইউ আর নট লিগালি সাপোজ টু, সো ইউজুয়ালি কেউ করে না। অনেকে এখন ক্যাশে এদিক ওদিক জব করে, দ্যাটস ডিফারেন্ট। সো But you can run into illegal problems with that, so yeah, be mindful of it. Job application জন্য you need a resume or CV. যেটা অ্যাকচুয়ালি লাইব্রেরিতে গেলে, লাইব্রেরিতে বিভিন্ন প্রোগ্রাম আছে, ওরা হেল্প করে এখানে রেজুমি বানানোর জন্য। Because this is a casual resume versus a professional resume, যেটা তোমরা graduate করার পর রাখবে, that will be different. So casual resume could be a little bit easier. Yeah, and usually সব জায়গায় এক্সপিরিয়েন্স চাই,
job experience, but it's hard initially আসলে Yeah, job so again, ask your friends, anyone you know around for if they have connection with the job. একটা জিনিস আমি রেকমেন্ড করবো সবকিছুর জন্য ফেসবুকে there are a ton of groups for these kind of help. Bengali specific like BCCB, ACB, CBC, student কিছু specific group আছে বাঙালি স্টুডেন্টের জন্য BSA খুঁজতে পারো বাঙালি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন আছে তোমার পার্টিকুলার কলেজ বা ইউনিভার্সিটির জন্য আলাদা বাঙালি অ্যাসোসিয়েশন থাকে সো কানেক্ট উইথ দেম তারা তোমাকে এইসব দিকে অনেক হেল্প করতে পারবে কারণ তারা হয়তো এখানে অনেকদিন আছে তারা দে ক্যান গাইড ইউ টু দ্য রাইট ডিরেকশন not only Bengali actually, like you know, না বাঙালিতে Indians. এরকম কোনো নেসেসারি না সো Yeah. জাস্ট লাইক এনি কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্ট গ্রুপস join those groups they help you find jobs they help you find a place to live sometimes if you want to change where you're renting any kind of questions you have in general মানে these groups are the best so আর join মেইন them কথা হচ্ছে যেখানেই পড়বা লাইক মেক ফ্রেন্ডস কানেকশনস লাইক এখানেও কিন্তু বাংলাদেশের মতো ঘুষ দেওয়া লাগবে না কিন্তু কানেকশন ইম্পর্টেন্ট লাইক Yeah. আমার জবে যেখানে আমি কাজ করেছি আমি যদি কাউকে রেকমেন্ড করি অবশ্যই সেই পার্সনের পসিবিলিটি বেশি থাকে জব পাওয়ার এরকমই Yeah, এখানে একটা লাইক আমরা বলি কথা it's not what you know it's who you know so that matters That's from everywhere, student life to everywhere. work life সো নেক্সট আসি আমরা মানি ট্রান্সফার ব্যাপারে তো মানি ট্রান্সফার করার জন্য যেটা তোমার করতে হবে সেটা হচ্ছে সো বাংলাদেশ ব্যাংকে একটা স্টুডেন্ট অ্যাকাউন্ট ওপেন করতে হবে আর তার জন্য মেজর দুইটা ডকুমেন্ট লাগবে মাস্ট একটা হচ্ছে ক্যানাডিয়ান ভিসা আর একটা হচ্ছে স্টাডি পারমিট এই ছিল আমার আজকের ভিডিও আই হোপ ইট ওয়াজ বেনিফিশিয়াল ফর ইউ আর যদি অন্য আর কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবা will try my best to give you the answer. see you next time Take care, bye. And please do not forget to subscribe my channel.